মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে হরতালকারীদের বিক্ষোভ। নির্বাচন অফিসের প্রধান ফটকে ঝুলছে তালা। সোমবার সকাল থেকে বন্ধ বাগেরহাটের আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল। চলেনি কোনো পণ্যবাহী যানও। ঢাকা খুলনা মহাসড়কের দশানী, নোয়াপাড়া, মোল্লাহাট সেতু ও খুলনা মোংলা মহাসড়কের ফয়লা, মোংলা বাসস্ট্যান্ড সহ জেলার অন্তত 20টি গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন হরতালকারীরা। পরে হরতালের সমর্থনে মিছিল হয় সড়কে। একটি বাদ দিয়ে 3টি আসন করা হয়েছে। দীর্ঘ শুনানির পরেও আমাদের কোনো দাবি মানা হয়নি, উপেক্ষিত হয়েছে। বাগেরহাটের সাধারণ জনগণ আমাদের সাথে আমাদের এই হরতালে সাড়া দিয়েছে। এর জন্য বাগেরহাটের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমেছে। অবিলম্বে জেলায় আসন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। শেখ হাসিনা যেমন তিনি যে কায়দায় দেশ পরিচালনা করেছেন, আজকে মনে হয় সিএসির পিছনে এমন কোনো হয়তো কুশীল অথবা কোনো ষড়যন্ত্রকারী লুকিয়ে আছে, যার কারণে তিনি এই স্পর্ধা তিনি দেখিয়েছেন। আমরা অবশ্যই এটা কঠোর কর্মসূচির মাধ্যমে এটাকে প্রতিহত। এদিকে হরতালের কারণে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বন্ধ মোংলা ঘুষিয়াখালী রুটে সব ধরনের নৌ চলাচল। বন্ধ রাখা হয়েছে নদী পারাপারের খেয়া ট্রলারও। এতে নদীর দুই পাড়ে ইপিজেডের গার্মেন্টস কর্মীসহ শত শত মানুষ দুর্ভোগে পড়েন। 30 জুলাই ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় 3টি আসনের প্রারম্ভিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। পরে শুনানি শেষে 4 সেপ্টেম্বর শুধু সীমানা পরিবর্তন করে 3টি আসন জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।